এই আমাদেরকে কি লোকালি আই দাঁড়া। না দাদা সত্যি সত্যি, এই যে দেখো আমি কুলুপ করছিলাম। আসসালামু আলাইকুম আব্বা। আর নতুন চাকরিতে যাচ্ছি। তুমি চাকরি মারাবা? গাছের সাথে বেঁধে পিটলে কেন? তাও ছাগল চুরির অপবাদ। গাছের সাথে বেঁধে পিটাইছে, আপনার মনে কি চাচ্ছে? আমার কি মনে হচ্ছে হারামির বাচ্চা জুতো দিয়ে তো জুতো দিচ্ছা খাচ্ছে। তুই কি ভাবছিস রে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা? এটাই ভাবছি। পাগল। কত টাকা লাগবে তুই জানিস? ভাবছি তো আর টাকা লাগছে না। ভাই 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 আপনারা কি যে মাথার ঘিন আর মস্তক নাকি একসাথে মিক্স হয়ে গেছে নাকি, যা করছেন সব নাকি ভুল হয়ে যাচ্ছে তাই? এখন হারামির বাচ্চা করবি এত পুলিশের কথা? কই না 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 না, এই তো আপনার মাথা ঠিক আছে, আপনি তো ভালোই বললেন। তাহলে একটা ধাঁধা বলি, ধাঁধার উত্তরটা দেন। এই তোর কি ধাঁধা বল। দাদা হচ্ছে হাতা সাথে মাথা নেই, পেটের সাথে ভুঁড়ি ও নেই। তো মূর্তি মূর্তি মূর্তি। হয়নি ষাট, এই যে আমরা ষাট গাই দিই, ষাট। ও তো আমি পারতাম, ও তো আমি ইচ্ছা করে বলিনি। ডিস্টার্ব করিস না, একটা জরুরি কথা বলছি, ডিস্টার্ব করিস। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওহো ডিস্টার্ব করিস না, রাখ তো। হ্যাঁ বলো, তোরে কিন্তু মারবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি করলি এটা? ওই বিলির উত্তরকানের জমিটা বেচতে নিষেধ করলাম, তারপরে তুমি জমিটা কেন বেচলে? জমিটা তুমি, তাই বলো তো? ও তোমার বুদ্ধি আর আমি নিচ্ছি না, বাড়ি আমার বুদ্ধি দেওয়ার লোক আছে। তো ঠিকই বলেছে বড় ভাই, আমার বুদ্ধি তো তোমার কাজে লাগবেই না। বাপ মা বেঁচে থাকতেও তো সেই বুদ্ধি তুমি কোনোদিন কাজে লাগাওনি। যেদিন থেকে বাপ মা তোমার বিয়ে দিয়েছে সেই দিন থেকে তোমার বউ হলো বুদ্ধিজীবী, সেই বুদ্ধি তুমি কাজে লাগাও, আর এখনো করছো তাই। কিন্তু ওই যে বিলি উত্তরকানের জমি, ওখানে তো আমারও জমি আছে। ও তুই যা যা, বাপ মা মরি যাওয়ার আগে সবকিছু আমার হাতে বুঝ করে দিয়ে গেছে। আমি দিলি পাবি, না দিলি পাবি না। সাদা পাঞ্জাবির গায়ে দিয়ে কিন্তু বিশাল ভাব নিয়ে বসে রয়েছেন। ও তুমি তো কামিজ পরা। বেশি ভাব নিয়ে লাভ নেই, ভাবিরা আটকায় দিয়ে গেছে। এই বলিস কি কিরা, চল তো দেখি। এই দাঁড়া। সমিতিওয়ালা সমিতিওয়ালা। এই তুই যা, আমি দাদা তোমার ছেলে। এই আমার ছেলে মানে তোর কি হয়? আরে তোমার ছেলে আমার চাচা, তুই যে গাছের সাথে বেঁধে পিট হচ্ছে। চল হাট দেখি। এই গাছের সাথে বেঁধে পড়েছে মানে? তোমার ছেলে মানে ওই যে আমার চাচা ছাগল চুরি করেছে, ছাগল। বাপ হও আর গার্জিয়ান হও, সব জায়গায় বলে যাওয়া ঠিক না। সত্যি ভাই আপনি সুন্দর কথা বলেছেন। আপনি যে জীবনে বহুত রং তামাশা করেছেন তাও কিন্তু আমরা জানি। ওই যে বাদামের ব্যবসা করতেন এক সময়, বহুত আগের কথা, সেই সময় শুনি নাকি আপনার 4টে বউ। ফাউল কোথাকার। ভিডিও আপনি কিভাবে বানাবেন? আপনার ক্যামেরা আছে, স্ট্যান্ড আছে, মোবাইল আছে, আপনি দাঁড় করিয়ে দেবেন, দিয়ে এরকম একটা গাছের কোলে আসবেন। এই যে দেখবেন একটা আম গাছ, আপনি তখন এই আম গাছ নিয়ে কথা বলবেন। যে গাছটা এটা কলাবের চারা, এই অল্প বয়সে এই গাছে আম ধরে। আম গাছটা খুবই অসাধারণ। যে ব্যক্তি আম গাছটা লাগিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ। এই রাস্তার পাশে আম গাছটা লাগিয়েছে, এই গাছে আম হলে অনেক পথচারী এই আম খেতে পারবে। আর এবং তার জন্য দোয়া এবং ভালোবাসা দিয়ে সময়, এভাবে আপনি ভিডিও বানাতে পারবেন। আপনারা যারা আমাদের ভালোবাসা পেতে চান, এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে যান, সেই কমেন্ট ধরে আপনার বাসায় যে ভালোবাসা রেখে আসবো ইনশাআল্লাহ। আপনার টাকা আমার ছোট ভাই খেয়েছে, আপনি বলেন আর বিশ্বাস করবো? আপনার টাকা সাগরের পানিতে তাই খায় না, সাগর বন্ধু আপনার টাকা উগড়ে দেয়। আপনার টাকা আমার ছোট ভাই কিভাবে খায়? কি করে বুঝলি? কেন ওই যে কুয়াকাটায় ঘুরতে গেলাম, আপনার পকেট থেকে পানিতে টাকা হারাই গেল, সেই টাকা পর্যন্ত সাগরে খায়নি। আপনার টাকা ঢেউতি ঢেউতি উগড়ে আবার ডাঙায় তুই। মনে রেখো কথাটা, আমার টাকা যখন সাগরেও খায় না, তোমার ভাইও বলো খাতি পারবে না, টাকা বলো উগরে দিতে হবে নি।